তো আমাদের সি প্রোগ্রামিংয়ের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, ফর্মালি শুরু করলাম। তো সি প্রোগ্রামিং আমরা আসলে সি প্রোগ্রামিং দিয়ে কেন শুরু করতেছি কোর্স, বা সি প্রোগ্রামিংয়ের কী কী সুবিধা, কিছু অসুবিধাও আছে, তো সেই জিনিসগুলো আমরা প্রথমেই দেখি, তারপর আমরা ল্যাঙ্গুয়েজের দিকে যাই। এই স্লাইডটা হচ্ছে তোমরা পড়ে নিবা, কারণ আমি অনেক কিছু বানাই রাখছি জাস্ট তোমাদের পড়ে নেওয়ার জন্য। এটা আছে কে সি প্রোগ্রামিং আবিষ্কার করছে, কখন থেকে আবিষ্কার হয়েছে, এইগুলো যাকে দেখতে পারতেছো এখন স্ক্রিনে, সে হচ্ছে সি প্রোগ্রামিংয়ের জনক। এখন আসি ইন্ট্রোডাকশন টু সি প্রোগ্রামিং। সি কি আসলে? সি প্রোগ্রামিং ইজ দ্য মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, সুইটেবল ল্যাঙ্গুয়েজ ফর সিস্টেম প্রোগ্রামিং। মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ কেন? সি প্রোগ্রামিং অনেক হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ না, যেমন মেশিন লার্নিংয়ের মধ্যে কিছু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ লাগে, তো অত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজও না, এটা মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ কেন? এটা হচ্ছে একটা সিকোয়েন্সের পর অন্য একটা সিকোয়েন্স হিসাবে কাজ করে, এবং স্টেট বাই মানে একটা স্টেটমেন্ট এক্সিকিউট করার পরে আরেকটা স্টেটমেন্ট এক্সিকিউট করে, সেই জন্য এটাকে সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ বলে। সি প্রোগ্রামিং অলসো কল ELL ল্যাঙ্গুয়েজ অথবা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। তার মানে আমরা ইংরেজিতে যেভাবে কথা বলি, যেমন ধরো যদি আমি রাস্তায় যাই বা যদি দোকান খোলা থাকে তাহলে আমি চা খাবো, অথবা যদি আমি বাসা থেকে বের হই এবং যদি দোকান খোলা থাকে এবং যদি দোকানে কোক থাকে তাহলে আমি খাবো। তো এই যে এবং বা এই লজিকগুলো আমরা যেভাবে বলি ইংলিশে, ঠিক সেইভাবেই প্রোগ্রামিংয়ে লেখা হয়, সেই জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে ELL অথবা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ বলে। এবং এটার একটা সুবিধা হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই যে যেহেতু ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, তাই এটা খুব সহজে বোঝা যায়। ইট ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে এই ল্যাঙ্গুয়েজ আমরা যদি একটা স্মল লেটারের পি ইউজ করি এবং একটা ক্যাপিটাল লেটারের পি ইউজ করি, তাহলে দুইটা ডিফারেন্ট জিনিস বুঝাবে, দুইটা ডিস্টেন্ট জিনিসকে পয়েন্ট করবে। যে ধরো আমি এ দিয়ে ছোটো হাতের লেটার এ দিয়া তার মধ্যে 10 রাখলাম এবং বড় হাতের এ দিয়েও 10 রাখলাম, তাহলে দুইটা 10 একই হইতে পারে, কিন্তু দুইটা 10 ভিন্ন দুইটা 10, তার মানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তারপরে সি ইজ এ স্মল ল্যাঙ্গুয়েজ, যেমন এটার লাইব্রেরিগুলো খুব কম বা এটা স্ট্যান্ডার্ড ফাংশনগুলো খুব রিলায়েবল, এটাকে তাই স্মল ল্যাঙ্গুয়েজ বলে। সি ইজ পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। এখন পোর্টেবল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি, যে আমরা সি প্রোগ্রামিং আমার কম্পিউটার করলাম, করে ওটা আমার কম্পিউটারে ধরো উইন্ডোজ অপারেটিং সিস্টেম, এখন আমি এখানে একটা সি প্রোগ্রামিং দিয়ে একটা কিছু ডেভেলপ করলাম বা একটা কোড লিখলাম, সেটা আমি চাইলে উইন্ডোজ থেকে লিনাক্সে নিয়ে রান করতে পারবো অথবা ম্যাকে নিয়ে রান করতে পারবো, এবং কোনো ধরনের কোনো মডিফিকেশন ছাড়াই। এই জন্য এটাকে পোর্টেবল ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। তারপরে সি এর কিছু বৈশিষ্ট্য, স্ট্যান্ডগুলা এগুলো পড়ে নিবা, কারণ আমি অনেক কিছুই, আমি তো বলছি যে আজকের লেকচার হচ্ছে একটু বোরিং লেকচার থাকবে, এবং অনেক কিছুই আছে যেগুলো আমি নিজে বলবো এবং অনেক কিছুই আছে নিজে তোমাদের পড়তে দিব। তো এই যে স্ট্রেংথগুলো পড়বা, এই যে উইকনেসগুলো, এখানে অনেক কিছু হয়তো এই যে যেই ইরোরটা কি, ইরোর কোনটা কেন লিখছি, এটা একটু সার্চ দিয়ে পড়বা। তো এই জন্য আমি আসলে অনেক কিছু বলতেছি না, যাতে তোমরা আমি বললে এক লাইনে বলে দিব, কিন্তু যখন সার্চ দিয়ে পড়বা, একটা ডেফিনেশন পড়বা, একটা উদাহরণ দেখবা, তাহলে হচ্ছে বেশি মনে থাকবে। সেই জন্য আমি কিছু পেজ স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, উইকনেসের মধ্যে কিন্তু এটা আছে ডিফিকাল্ট টু মডিফাই, যে ধরো বিশাল এক প্রজেক্টের মাঝখান থেকে কিছু মডিফাই করতে যাবে, এটা একটু ডিফিকাল্ট। তারপরে ডিফিকাল্ট টু ডিবাগ, যেমন এটা ডিবাগ করতে অনেক প্যারা খাওয়া লাগে, সি প্রোগ্রামিং ডিবাগ করা একটু আসলে কঠিন। যেমন তুমি যদি জাভা ডিবাগ করতে যাও, জাভাতে একটা এক্সেপশন আছে, ট্রাই ক্যাচ এক্সেপশন, যেটার মধ্যে কোডগুলো দিয়ে দিলে তুমি কোনো যদি ইরোর পাও বা এক্সেপশন পাও, সেটা তোমাকে হ্যান্ডেল করে দিবে, ঠিক আছে। বাট সিতে এই ধরনের কিছু নাই, সিতে হচ্ছে তোমার নিজের ডিবাগ করে খুঁজে বার করতে হবে। ধর একটা প্রবলেম, একটা লাইন ভুল আছে, হাজার লাইন কোডের মধ্যে একটা লাইন ভুল আছে, তোমার কোডটা কিন্তু ইরোর দিবে। কিন্তু জাভাতে এই সুবিধাটা আছে যে তুমি চাইলে ওই ইরোর সহ কোডটাকে বিল্ড করতে পারবা, এবং যেখানে ইরোর ওই আউটপুটটা তোমাকে দিবে না, কিন্তু তার আগে অবধি সম্পূর্ণ আউটপুটটা দিবে। ধরো 10 লাইনে তুমি একটা কোড লিখছো জাভাতে, সেটা 8ম লাইনে ভুল আছে, তাহলে তোমার 7 লাইন অবধি সে এক্সিকিউট করবে। কিন্তু সি প্রোগ্রামিংয়ে কি সম্পূর্ণটা কোডটাই আসলে ইরোর ফ্রি হইতে হবে।
তো এই জিনিসগুলো আসলে উইকনেস স্ট্রেংথ তুমি এগুলো একটু দেখে নিও তোমরা। এখন আসি সি প্রোগ্রামিংয়ের, কেউ একজন জয়েন করছে, আমি তাকে অ্যাকসেপ্ট করে আসি। 1 মিনিট। হ্যাঁ, কাকন মীর আসছে। কাকন খুব ভালো সময় আসছে, আমরা এখন প্রোগ্রামিংয়ে ঢুকছি আর আসছে। আচ্ছা, তো এখন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার, যে আসলে সি প্রোগ্রামিংয়ে কী কী থাকে। সি প্রোগ্রামিংয়ের দেখো বেসিক স্ট্রাকচারের মধ্যে আমি প্রথমেই লিখছি যে ডকুমেন্টেশন সেশন। আমরা সামনে যাব, দেখব ডকুমেন্টেশন সেশন কী, তাহলে কী কী থাকে একটা সি প্রোগ্রামিংয়ে। এই 6টা পয়েন্ট হচ্ছে থাকে একটা সি প্রোগ্রামিংয়ে: ডকুমেন্টেশন সেশন, লিঙ্ক সেশন, ডেফিনেশন সেশন, গ্লোবাল ডিক্লারেশন সেশন, মেন ফাংশন এবং সাব প্রবলেম সেশন। এখন আমরা মেন ফাংশনের মধ্যে আবার কী থাকে, ডিক্লারেশন পার্ট থাকে এবং এক্সিকিউটেবল পার্ট থাকে। তো আমরা আসলে দেখব যে কী কী ডেফিনেশন সেশন কী আর ওগুলা কী। এই যে দেখো ডকুমেন্টেশন সেশন, যে আমাদের প্রথমে ডকুমেন্টেশন সেশন থাকে, ওটা কী জিনিস? ইট কনসিস্ট অফ সেট অফ কমান্ড লাইন গিভেন দ্য নেম অফ দ্য প্রোগ্রাম। মানে হচ্ছে আমরা যে প্রোগ্রামিংয়ে যেখানে কমান্ড ইউজ করি, যে আমরা যদি একটু কোড ব্লকসে যাই, এখন আমরা যদি এই কোডটা যদি আমরা বলি ধরো, বা এই কোডটাই যদি আমরা বলি, এখানে যদি আমরা কিছু কমান্ড হিসেবে লিখতে চাই যে আসলে এটা কেন আমি কোডটা করছি, দিলাম যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই কমান্ডটা দিলাম। এই কমান্ডটা কিন্তু কোডটা এক্সিকিউট করবে না, কিন্তু আমি এই কমান্ডটা দিলাম কেন? যাতে আমার কোডটা অন্য কেউ পড়ে বুঝতে পারে যে আসলে কেন আমি এই কোডটুকু করছি। ধরো আমি অনেক বড় একটা কোড করলাম, 100 লাইন, 200 লাইন, 500 লাইন, 1000 লাইন, সেটাতে অনেকগুলো ফাংশন থাকতে পারে, অনেকগুলো কাজ থাকতে পারে। এখন তোমার কোডটা যদি অন্য একজন ইঞ্জিনিয়ার বলি বা অন্য একজন ডেভেলপার বলি, সে যদি পড়ে বিভিন্ন জায়গায়, যদি তুমি এই কমেন্টটা লিখে দাও যে এই জায়গায় আমি এই কারণে এই কোডটা করছি, এই জায়গায় আমি এই কারণে করছি, তাহলে সে ইজিলি তোমার প্রজেক্টটা ধরতে পারবে। ঠিক আছে, এখানে গ্রুপ ওয়ার্কে হেল্প হয়। তো এই ডকুমেন্টেশন সেশন বলতে আমাদের এই কমেন্ট করার এই জিনিসটাকে আমরা বুঝি। ঠিক আছে, তারপর দেখি আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচারে কী থাকে। লিঙ্ক সেশন। লিঙ্ক সেশন হচ্ছে আমরা যেই বলি যে হেডার ফাইল, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন জিনিস প্রোভাইড করে, এটাকে লিঙ্ক সেশন কেন বলে? ধরো আমাদের এই এটা যদি আমরা ফার্স্ট প্রোগ্রাম দেখি, তো আমি একটু রান করি, প্রোগ্রামটা রান করলাম, দেখো আমাদের আউটপুট, এটা আমি একটু বড় করি। আচ্ছা, এই যে এখানে আমাদের এখানে চলে আসছে যে ওয়েলকাম টু কোড স্কুল। তো এখানে হচ্ছে চলে আসছে আমরা যে প্রিন্ট করছি। এখন এই যে প্রিন্ট করলাম, এই জিনিসটাকে ফাংশন বলে, যেটা আমরা সামনে দেখবো যে আসলে এটাকে কী বলে, ফাংশন বলে। তো এই যে ফাংশনটা, এই ফাংশনটার একটা কাজ আছে। ফাংশনটার কাজ হচ্ছে সি প্রোগ্রামে কোনো কিছু আমাদের দেখানো বা প্রিন্ট করা বা আমাদের সামনে উপস্থাপন করা। আমি একটা বড় কোড করলাম, কিন্তু এটা আমাকে আমি কি কোডটা ঠিকমতো হয়েছে কি না বা কোডটা আউটপুট পাচ্ছে কি না, এটা দেখার জন্য আমরা প্রিন্ট অফ ফাংশন ব্যবহার করতে পারি। তো আমরা এখানে সিম্পলি একটা কোড লিখছি, যেখানে বলছে ওয়েলকাম টু কোড গো স্কুল। তো এখানে প্রিন্ট করার দায়িত্বটা হচ্ছে প্রিন্টএফ, এই ফাংশনটা। তো ফাংশনটার নাম হচ্ছে কি, প্রিন্টএফ। এখন আমাদের যে কম্পাইলার আছে বা আমাদের যে কোডটা যে কম্পাইল করছে, আমি একটু পরে আসবো কম্পাইলার কি, তার আগে ধরে নাও একটা যন্ত্র যেটা হচ্ছে কোড কম্পাইল করে। তো যে কম্পাইলার যে বুঝবে যে আসলে এইটার মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করা, সে কীভাবে বুঝবে? ধরো এইটার মানে তো কোনো কিছু প্রিন্ট না করে ডিলিট করাও হতে পারতো, প্রিন্টএফ মানে ডিলিট করাও হতে পারতো। এখন কম্পিউটার কীভাবে বুঝবে যে না, বা কম্পাইলার কীভাবে বুঝবে যে এটার মানে হচ্ছে প্রিন্ট করা? সে হচ্ছে তার এই হেডার ফাইলে যাবে, যে খুঁজবে যে এই প্রিন্টএফ যেটা আমরা ইউজ করছি কিওয়ার্ডটা, এটা এখানে আছে, এই হেডার ফাইলের ভিতরে আছে, ডেফিনেশনগুলো লেখা আছে যে প্রিন্টএফের মানে হচ্ছে কোনো কিছু প্রিন্ট করে দেওয়া, সে হচ্ছে প্রিন্ট করবে। এখন এই যে লিঙ্কিং ব্যাপারটা, হ্যাঁ, এখন এই যে লিঙ্কিংয়ের ব্যাপারটা, যে সে প্রিন্ট করলো, সে জানলো কীভাবে যে প্রিন্টের কাজটা কোথায়? এই লিঙ্কিংটা করা আছে হেডার ফাইলে, তাই এটাকে বলা হয় লিঙ্ক সেশন। এখন আসি ডেফিনেশন সেশন। দেখো ডেফিনেশন সেশনে কি, ডেফিনেশন অফ অল সিম্বল কনস্ট্যান্ট আর গোজ হেয়ার। তার মানে ডেফিনেশন সেশন বলতে আমরা বুঝি যে কোনো ধরো একটা ফাংশন আমরা লিখলাম, বা ফাংশনের কথা পরে যে আমরা একটা ইন্টিজার লিখলাম, ধরো
এখানে আমরা একটা ভেরি বেসিক জিনিস লিখলাম ইন্টিজার। এখন এই ইন্টিজারের কাজ কি? কিছু একটা কন্টেইন করা। কি কন্টেইন করা সেটা আমরা পরে দেখব। সেইটার ডেফিনিশনটা কি, আমরা ডেফিনিশনটা আলাদা লাগবে। ধরো ইন এন সমান সমান কিছু একটা আমরা রাখলাম, তার মানে হচ্ছে ইন্ট হচ্ছে একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল যেখানে আমরা ডিফাইন করলাম। এটা হচ্ছে ডেফিনিশন সেশন, যে কোনো কিছু আমরা ডিফাইন করলাম। তারপর হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন সেশন। গ্লোবাল ডিক্লারেশন কেন? ডিক্লারেশন আমরা দুইভাবে করতে পারি, মেইন ফাংশনের ভিতরে বা অন্যান্য ফাংশনের ভিতরে। যখন আমরা কোনো কিছু এই মেইন ফাংশনের ভিতর ডিক্লেয়ার করি, এটা কিন্তু অন্য কোথাও থেকে এই প্যারামিটারটা বা এই যে এলিমেন্টটা আছে ইন্টিজারটা, এটাকে অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু এটাকে যদি আমরা এই উপরে দিয়ে দেই, তাহলে কি এটা এখন এই প্রোগ্রামে যতগুলো ফাংশন হোক, যতগুলো সাব ফাংশন হোক, সবগুলো ফাংশনে এই এনকে ব্যবহার করতে পারবে। এটাকে আমরা গ্লোবাল করে দিলাম। তাই আমাদের আরেকটা সেশন হচ্ছে সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারের যে গ্লোবাল ডেফিনেশন সেশন। তারপর আসি মেইন ফাংশন সেশন। এখন আমাদের এই জিনিসটা খুব সুন্দরভাবে আমরা করি সবাই মিলে, যে মেইন ফাংশন সেশন। এভরি সি প্রোগ্রাম মাস্ট হ্যাভ ওয়ান মেইন ফাংশন। তার মানে এটাকে ডিরাইভ ফাংশনও বলে। ধরো এই মেইন ফাংশন প্রত্যেকটা সি প্রোগ্রামিংয়ে থাকবে, কারণ আমাদের মেইন ফাংশনটাকে আমরা যখন চালাবো তখন সে হচ্ছে দেখবে আমাদের কী কী কাজ করা লাগে। মেইন ফাংশন থেকে মেইনলি আমাদের সি প্রোগ্রামিংটা, মেইন ফাংশন থেকে আমাদের মেইনলি সি প্রোগ্রামিংটা এক্সিকিউট করা শুরু হয়। আচ্ছা, তারপরে দিস সেশন কন্টেন্ট টু পার্টস, একটা হচ্ছে ডিক্লারেশন পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। ডিক্লারেশন পার্ট হচ্ছে ধরো আমরা কোনো কিছু ডিক্লেয়ার করলাম এই মেইন ফাংশনের ভিতরে, যে ইন্ট দিয়ে একটা ভেরিয়েবলের নাম দিলাম, পরে আমরা যদি যোগ বিয়োগ গুণ ভাগ করি, এগুলো হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। যে পরে আমরা যে লাইনগুলো লিখবো, লজিক্যাল যে লাইনগুলো লিখবো, ওগুলোকে আমরা বলি এক্সিকিউটেবল পার্ট। তার মানে সি প্রোগ্রামিংয়ে দুই ধরনের, মেইন ফাংশনের মধ্যে দুই ধরনের কন্টেন্ট, দুইটা সেশন থাকবে। একটা হচ্ছে ডিক্লারেশন সেশন, আর একটা হচ্ছে এক্সিকিউটেবল পার্ট। তো ডিক্লারেশন পার্ট আর এক্সিকিউটেবল পার্ট, ডিক্লারেশন পার্ট ওগুলা সেমিকোলনের মাধ্যমে শেষ হয়, এটা আমরা মোটামুটি জানি। আর বাকিটা আমরা সবাই এটা পড়ে নিব। আমি একটু স্কিপ করে যাব কিছু জিনিস তোমাদের পড়ার জন্য, কারণ সব কিছু যদি অ্যাকচুয়ালি আমি শিখাই দেই তাহলে আসলে তোমরা পড়বা না, ঠিক আছে? এই জন্য। তারপরে সাব প্রোগ্রাম সেশন। ইফ নেসেসারিলি দেন ইউজার ডিফাইন ফাংশন আর ডিফাইন হেয়ার অর ক্রিয়েট হেয়ার। তার মানে সাব প্রোগ্রাম সেশন হচ্ছে এমন একটা জিনিস, ধরো আমাদের অন্য আরেকটা ফাংশন লাগলো মেইন ফাংশন ছাড়া, ধরো এরকম একটা ফাংশন লাগলো। এই ফাংশনটা যদি আমাদের দরকার হয় কখনো, যে এই ধরনের কোনো একটা ফাংশন দরকার যেটা মেইন ফাংশন ছাড়া অন্য কোনো কাজ করবে, তো এইটাকে আমরা তখন সাব প্রোগ্রাম সেশন বলি, ঠিক আছে? যে এই মেইন ফাংশনের নিচে অথবা মেইন ফাংশনের উপরে অন্য কোনো ফাংশন যদি থাকে তাহলে সেটাকে আমরা সাব প্রোগ্রাম সেশন বলি, ঠিক আছে? এখন কিছু জিনিস আমাদের বুঝতে হবে সি প্রোগ্রামিং জানতে হইলে। সেই কিছু জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে প্যারেন্থেসিস, যেটা প্রথম ব্র্যাকেট আমরা জানি সবাই। দ্বিতীয়টা হচ্ছে কার্লি ব্রাস, থার্ডটা হচ্ছে ব্র্যাকেট। এখন প্যারেন্থেসিস কি ইন্ডিকেট করে? প্যারেন্থেসিস ইন্ডিকেট করে যে এটা একটা ফাংশন। যেমন যত প্যারেন্থেসিস তুমি সি প্রোগ্রামিংয়ে পাবা, এই যে প্যারেন্থেসিস পাইছো তার মানে মেইন একটা ফাংশন। এই যে প্যারেন্থেসিস পাইছো তার মানে এটা একটা ফাংশন। আরও একজন আসছে, আমি জয়েনটা দিই। আচ্ছা, রাকিব খান আসছে, তোমরা একটু হোল্ড করো।